আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা মক্কার কুরাইশ নেতা ওয়ালিদ ইবনে মুগীরার ইসলাম থেকে ফিরে যাওয়ার ঘটনা শুনব। ওয়ালিদ ইবনে মুগীরা যে ছিল মক্কার একজন বিখ্যাত কুরাইশ নেতা। তিনি কাফের হলেও তিনি খুব বুদ্ধিমান এবং একজন প্রবীণ ব্যক্তি ছিল। তিনি জানত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটি সত্য কথাই বলছেন। ইসলাম সত্য ধর্ম, কিন্তু শুধুমাত্র তার নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে সে ইসলাম কবুল করত না। ওয়ালিদ একদিন ভাবল যে তার বয়স হয়েছে, যে কোনো সময় মারা যাবে, তখন তার কি হবে? জাহান্নামে যেতে হবে, আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দেবে? অনন্তকালের শাস্তি ভোগ করতে হবে। একদিন সব দ্বিধাদ্বন্দ্ব ফেলে ওয়ালিদ চলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে। পথে তার এক মুশরিক বন্ধুর সাথে দেখা হলো। সে বলল, ওয়ালিদ কোথায় যাচ্ছ? সে বলল, মুহাম্মদের কাছে যাচ্ছি। ওয়ালিদ এই বন্ধুর সাথে তার ইসলামের ব্যাপারে আগেও কথা বলেছিল। তখন বন্ধুটি বলে উঠল, হায়, তুমি কি সত্যি সত্যি ইসলাম গ্রহণ করতে চলছ? ওয়ালিদ বলল, আর কি উপায় আছে? মারা গেলে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন তার বন্ধুটি বলল, হায়, তুমি তোমার পিতৃধর্ম ত্যাগ করবে? তুমি এমনটি করো না, আমি তোমার সব দায়ী দায়িত্ব নেব। ওয়ালিদ বলল, কেমন দায়ী দায়িত্ব? তখন বন্ধুটি বলল, তুমি তো জাহান্নামের শাস্তির ভয়ে এমনটি করছো, তাই না? তো আমি তোমার জাহান্নামের সব শাস্তির দায়ী দায়িত্ব নিজে নেব। তুমি তার বিনিময়ে আমাকে কিছু অর্থ প্রদান করো। ওয়ালিদ ছিল অনেক ধনী ব্যক্তি, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাজমের 33 নম্বর আয়াতে এই ঘটনা বলেছেন। তিনি বললেন, হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে আল্লাহর পথ থেকে সরে গিয়েছে? কিন্তু ওয়ালিদ ছিল ভীষণ কৃপণ। সে তার বন্ধুর সাথে যে পরিমাণ অর্থের ওয়াদা করেছিল তার সামান্যই তাকে দিয়েছিল। আল্লাহ তাআলা তার পরের আয়াত 34 নম্বর আয়াতে বলেন, সে যে অর্থ দেবে প্রতিশ্রুতি দিয়েছিল তার সামান্য দিয়েই হাত ঘুটিয়ে নিয়েছিল। একজনের পাপের বোঝা আরেকজন বহন করতে পারবে, এমন ভ্রান্ত ধারণার প্রতি ধিক্কার দিয়ে আল্লাহ তাআলা বলেন, তার কাছে কি কোনো গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ঘটনা দেখতে পারছে? প্রকৃতপক্ষে একজনের অপরাধের বোঝা অন্যজন বহন করবে না, বরং নিজের অপরাধের বোঝা নিজেকেই বহন করতে হবে। এই ঘটনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাজমের 33 থেকে 42 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।